গৌর রূপে দুটি নয়ন গেল, নয়ন গেল। সখীরে তখন আমার আর সুরধ্বনিতে জল ভরা হলো না। সুরধুনিতে জল ভরায় আমার হলো না। সখীরে সায়নকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে যে গৌর মূরতি আমি হেরে এলাম, তাকে দেখে আমি তো জল ভরতে গিয়েছিলাম, আমার জল ভরা হলো না। হরি বল হরি বল। বললেন ভাব রসে গোড়ায়া গোড়ায় আমার সে যে গৌরাঙ্গ তনু, তার বাহিরে গৌর রূপ, বাহিরে গোবরে রূপ, কিন্তু ভিতরে তে কানু। ভিতরেতে কানো। ভাবরসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু। হরি বল হরি বল। ভাবের আবেশে তৈরি হয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মায়েরা, তার বাহিরে গৌর রূপ, কিন্তু ভিতরেতে কানু। হরি বল হরি বল। দুই দেহ, দুই তনু একত্রিত করে নদিয়ার মাঝে দুই দেহ এক হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। হরি বল হরি বল। হরিবল হরিবল। ফাল্গুন মাসের এই দোল পূর্ণিমা তিথিতে সতী মায়ের গর্ভ সমুদ্রের মাঝে আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। হরি বল হরি বল। সেই দিন দিনটা পূর্ণিমা হলেও মা, আমার গৌর হরি যখন আবির্ভূত হবে, তখন কিন্তু আকাশে কোনো চন্দ্রের উদয় হয়েও কিন্তু সেই মুহূর্তে চন্দ্র ছিল না। কেন ছিল না? কারণ গৌর হরি যখন সতী মায়ের গর্ভ সমুদ্রের মাঝে অবতীর্ণ হলেন, তখন সেদিন ছিলেন বাবা চন্দ্রগ্রহণ। বৈষ্ণব কবি বললেন, সেই দিনই কেন চন্দ্রগ্রহণ হলো? তারপরের দিনই তো হতে পারত, চাঁদ উঠেও চন্দ্রগ্রহণ কেন হলো? বৈষ্ণব কবি তার উত্তর দিলেন, হরি বল। তিনি বললেন, একসঙ্গে আকাশে তো দুটি চন্দ্রের উদয় হতে পারে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সে যে একটা চন্দ্র, সে তো সতী মায়ের গর্ভ সমুদ্রের মাঝে উদয় হলো, সে তো একটি পূর্ণ চন্দ্র। আমার গৌর রূপের কান্তির কাছে কোটি কোটি জন্মের, হরি বল, কোটি কোটি চন্দ্র বাবা মলিন হয়ে যায়। তাহলে গৌরাঙ্গ যখন অবতীর্ণ হচ্ছে, তাহলে কি কোনো চাঁদ থাকতে পারে গো? পারে না, কোনো চাঁদ থাকতে পারে না। হরি বল হরি বল। এই তাই কবিরাজ গোস্বামী কলম দিলেন, কলম দিয়ে বলছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌর উদয় পুষ্পবন্তী সন্ত তমন্দয়। গৌর দেশের আকাশে, কোন আকাশে? না, এই নদিয়া নগরের মধ্যে প্রত্যেকটি ভাগ্যবান ভাগ্যবতীর এই যে হৃদয় রূপ আকাশ, এই আকাশে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ এই আকাশে যেদিন অবতীর্ণ হলেন, সেদিন তো একটা যোগে অবতীর্ণ হয়েছিলেন। সেই যোগটি কি মায়েরা? সেই
হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। তাহলে নিত্যানন্দ হচ্ছে আমাদের বিষয়টা। তাই প্রিয় সখীর কাঞ্চনার কণ্ঠটি বাবা জড়িয়ে ধরেছে। কে? না বিষ্ণুপ্রিয়া দেবী। জড়িয়ে ধরে বলছে, সখীরে আমি সায়নে কালে যখন সুরধ্বনিতে জলে আনতে গেলাম, জলাতে গেলাম, সেই জলে আনতে গিয়ে যে গৌর মূরতি আমি দর্শন করে এলাম, দর্শন করে এলাম। সেই গৌর মূরতি কেমন জানিস সখী? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দর্প দূরে গেও সখীরে দামিনী দাম। কবিরাজ গোস্বামী কলম দিলেন দামিনী দাম। দামিনী মানে হলো বাবা বিদ্যুৎ, দাম শব্দে মালা। কারে গলায় গো? দেখে যেন মনে হলো আমার গৌর হরির গলায় যেন এ মালা মালা না, মালা দেখে মনে হলো বিদ্যুতের মালা। দেখে মনে হলো বিদ্যুতের মালা। সখীরে দামিনী দাম। হরি বল হরি বল। কাঞ্চনা বলছেন, প্রিয়া তুই বললি দামিনী দাম। দামিনী শব্দে বিদ্যুৎ, দাম শব্দে মালা। তাহলে তো সখী আকাশের বিদ্যুৎ তো স্থির নয়, সে তো চঞ্চল। আমাদের চোখের পলক পড়ে না, সে চমক দিয়ে চলে যায় সখী। হরি বল হরি বল, হরি বল। তা তুই যে রূপখানি দর্শন করে এলি সখী, সেই রূপটি কি বড় চঞ্চল? বললেন না। তাহলে শোন না বলছি। সখীরে আমি যে রূপটি দর্শন করলাম, আমি জানি আকাশের বিদ্যুৎ স্থির নয়, সে বড় চঞ্চল। আমাদের চোখের পলক পড়ে না, সে চমক দিয়ে চলে যায়। কিন্তু আমি যে গৌর রূপ দেখে এলাম, সেই গৌর হরির সঙ্গে বিদ্যুতের কোনো তুলনা হয় না। নিতাই গৌর হরির হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিদ্যুতের কোনো তুলনা হয় না। কেন জানিস? কেন সখী? না জড় জগতের বিদ্যুৎ যখন চমক দেয়, হরি বল। আচ্ছা বাবা, জড় জগতের বিদ্যুতের চমক কি আমরা সব সময় পাই? জড় জগতের বিদ্যুতের চমক সব সময় পাই? পাই না। কখন পাই? না আকাশে যখন গাঢ় মেঘের উদয়, সেই গাঢ় মেঘের মাঝে মাঝে বাবা বিদ্যুতের চমক আমরা দেখতে পাই। তাহলে বিদ্যুতের চমক আমরা পাই কখন? না আকাশে যখন মেঘের উদয় হয়, তখনই বিদ্যুতের চমক দেয়। হরি বল। তাহলে এটাও বুঝতে হবে সখীরে, আকাশে যখন মেঘ ওঠে তখনই বিদ্যুতের চমক দেয়, আর তখনই কিন্তু বাবা বজ্রপাত হয়। হয় না? বজ্রপাত হয় না সখীরে? যখনই আকাশে মেঘ চমক দেবে তারপরে পরেই বজ্রপাত হবে। আর বজ্রপাত হলে কারো না কারো ক্ষতি নিশ্চিত, কারো না কারো ক্ষতি আছে। হয় পশু পাখি, তা না হলে গাছপালা, আর তা না হলে মানুষ, কারো না কারো ক্ষতি আছে। সখীরে আমি যে রূপটি দেখে এলাম, সেই রূপ যদি একজন বজ্রা আহত ব্যক্তি সেই রূপ দর্শন করে সখীরে, সে তার বজ্র যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি লাভ করে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে বাবা বিদ্যুতের সঙ্গে গৌর হরির কোনো তুলনা হলো না। কাঞ্চনা বলছে বিদ্যুতের সঙ্গে তুলনা
বলে দামিনী দাম দমন রুচি দর্শনে। দমন রুচি, দমন রুচি, রুচি, রুচি শব্দে কিন্তু এখানে খাবার রুচিকে বোঝাচ্ছেন না, হরিবল। রুচি শব্দে পদকর্তা শোভাকে বোঝাচ্ছেন। তিনি বললেন দামিনী দাম দমন রুচি দর্শনে। দূরে গিয়েও দরপকড়া, দূরে গেল, দূরে গেল আর দমন করলো মানে জয় করলো। দূরে গিয়েও দরপকড়া, দূরে গেল দর্প। কার দর্প মা? না কামদেবের। কামদেবের বড় অহংকার হয়েছিল। সে বলছিলেন যে আমার মতো রূপবান, আমার মতন বলবান, আমার মতন গুণবান পুরুষ এই ত্রিভুবনের মধ্যে দ্বিতীয় না। কিন্তু কামদেবেরও অহংকার বাবা চূর্ণ হয়ে গেল। কবে? না যেদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি সাক্ষাতে দর্শন করলেন। হরিবল। দর্শন করে দেখলেন যে না, আমি যেটা ভেবেছি সেটা ভুল। আমার থেকেও কেউ সুন্দর থাকতে পারে, আমার ভাবনা ভুল। সেই গৌর কান্তি দর্শন